আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। টোটাল ইউটিউব সলিউশনের ভিডিও সিরিজের আজকের এই এপিসোডে আমরা ইউটিউবের ভিডিও ট্যাগস নিয়ে আলোচনা করব। একটা বক্স দেখি যে বক্সে ট্যাগস দেওয়া যায়। এই ট্যাগস আসলে কিভাবে দিব, কতগুলো দিব, কোন কোন রিলেটেড ট্যাগ দিব, কি ট্যাগ দিলে স্প্যামিং হয়ে যেতে পারে, কোন কোন ট্যাগ কখনোই দেওয়া যাবে না, কোন ধরনের ট্যাগ দিলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, এই টোটাল সলিউশন নিয়ে হচ্ছে আজকের এই এপিসোড। তো যদি এই বিষয়ে আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্স, বলছিলাম যে কিভাবে একটি ইউটিউবের ভিডিও ট্যাগস বিষয়ক বিস্তারিত বিষয় জানবো। তো প্রথমে আমরা নিচের দিকে চলে যাই। নিচের দিকে চলে গিয়ে এই যে এখানে শো মোরে যদি প্রেস করি তাহলে আমরা এই যে এখানে অ্যাড ট্যাগ অর্থাৎ ট্যাগ দেওয়ার অপশন পাবো। এখন এই ট্যাগ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ক্ষতিকর হয়ে থাকে যদি আপনি এর সঠিক ব্যবহার না জানেন। ব্যবহার যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে এই ট্যাগ আপনাকে অনেক ক্ষতি করে দিতে পারে, আপনার চ্যানেল অনেক ডাউনগ্রাফে নিয়ে যেতে পারে এবং আপনার চ্যানেল কি করতে পারে, সাসপেন্ডও হয়ে যেতে পারে। এখন এই ট্যাগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি যে ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করেছিলাম এবং আমার টার্গেটেড কিওয়ার্ড যেটাকে আমি কিওয়ার্ড রিসার্চ করে বের করেছি বা যে কোনোভাবে বের করেছি, এই যে টার্গেটেড কিওয়ার্ড, এই টার্গেটেড কিওয়ার্ডকে আমি আমার 1 নম্বর ট্যাগ হিসেবে ইউজ করব। আবারও বলছি যে আমার যে টার্গেটেড ট্যাগ ছিল সেই ট্যাগটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে 1 নম্বর সেন্টেন্স হিসেবে ব্যবহার করেছি। ঠিক একইভাবে এই যে এইখানে যে টার্গেটেড কিওয়ার্ড, এই টার্গেটেড কিওয়ার্ডের নামে যেমন ফাইল তৈরি ছিল তেমন হচ্ছে ভিডিও ডেসক্রিপশনের 1 নম্বরে তৈরি ছিল, ঠিক তেমনিভাবে হচ্ছে এই ট্যাগের মধ্যে এইটা হচ্ছে 1 নম্বর ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে। এরপরে যে ট্যাগগুলো ব্যবহার করবেন সেই ট্যাগগুলো হচ্ছে আপনি ঠিক এখান থেকে আপনার যে রিলেটেড সার্চ আছে এই রিলেটেড সার্চ থেকে এই ট্যাগগুলো আপনি নিয়ে নিতে পারেন। এখানে আপনি রিলেটেড সার্চ করে দেখতে পারেন যে কি ট্যাগ আছে, এই রিলেটেড এই সমস্ত ট্যাগ আপনি এখান থেকে দিতে পারবেন। এই সমস্ত ট্যাগ দেখেই যে আপনি সব দিয়ে দেবেন বিষয়টা এরকম না। এই সমস্ত ট্যাগের মধ্যে কোন ট্যাগ বেশি সার্চ হয় সেটা আপনি বিভিন্ন ইউটিউবের কিওয়ার্ড রিসার্চের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে কোন ট্যাগ কীভাবে সার্চ হয়। তো এই সমস্ত ট্যাগের মধ্যে যে সমস্ত ট্যাগ আপনার এই কন্টেন্ট রিলেটেড যায় না, অর্থাৎ আমার এই কন্টেন্টের মধ্যে কিন্তু আমি কাস্টমাইজেশন দেখাই নাই, আমার এই কন্টেন্টের মধ্যে আমি থিম ডেভেলপমেন্ট দেখাইছি। যেহেতু থিম ডেভেলপমেন্ট দেখাইছি সেহেতু এই কাস্টমাইজেশন এই ধরনের কথা আমার এই ট্যাগের মধ্যে রাখা যাবে না। অর্থাৎ যে কাজ আমি করি নাই, আমার এই ভিডিওতে যে কাজ করা হয় নাই বা যে কাজ আমি করে দেখাই নাই, এইরকম কোনো ট্যাগ ভুলে আমার এই ট্যাগ লিস্টের মধ্যে রাখা যাবে না। অর্থাৎ এই সমস্ত ট্যাগ যদি আপনি রাখেন তাহলে যেটা হবে, আপনার ইউটিউব চ্যানেল স্প্যামিং হিসেবে কাউন্ট হবে এবং আপনি কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক খেতে পারেন। এখন প্রশ্ন হলো তাহলে রিলেটেডের বাইরে কি আদৌ কোনো ট্যাগ দেওয়া যাবে না? না, কখনোই না। আপনার ভিডিও রিলেটেডের বাইরে একটা ট্যাগও আপনি ইউজ করবেন না। এটা হচ্ছে হাইলি রিকমেন্ডেড বাই গুগল। এরপর হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে এইখানে আপনি কতগুলো ট্যাগ ব্যবহার করবেন। এখানে আপনি সর্বোচ্চ 5 থেকে 7টা ট্যাগ ব্যবহার করবেন। এখানে আপনি ভুরি ট্যাগ ব্যবহার করবেন না। ভুরি ট্যাগ ব্যবহারে যেটা হয়, আপনার ভিডিও স্প্যামিং হিসেবে কাউন্ট হয়। এখানে আপনি অবশ্যই 5 থেকে 7টা ট্যাগ ব্যবহার করবেন এবং এই 5 থেকে 7টা ট্যাগ যেন প্রত্যেকটাই ইফেক্টিভ এবং গুগলে বেশি বেশি সার্চ হয়ে থাকে। এবং এইখানে আপনার যে মূল কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডের সিনোনিমস বা এলএসআই কিওয়ার্ড আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন। কি, আবার বলছি, সিনোনিমস বা এলএসআই কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন। এই জিনিসগুলো হচ্ছে আপনি ট্যাগের মধ্যে ব্যবহার করবেন। সে ধরুন আগে আমি বলেছিলাম যে মোশাররফ করিম বাংলা নাটক বা বাংলা নাটক মোশাররফ করিম দিয়ে প্রচুর সার্চ হয়। তার মানে যদি আপনি এইখানে বাংলা নাটক মোশাররফ করিম নামে একটা ট্যাগ লাগাই দেন তাহলে কি আপনার এই ভিডিওর সাথে রিলেটেড হলো? কখনোই রিলেটেড হলো না। সুতরাং এই ধরনের কোনো জনপ্রিয় ট্যাগ ব্যবহার করা যাবে না যে সমস্ত ট্যাগ আপনার ভিডিওর সাথে কোনোভাবেই যায় না। এই বিষয়ের উপর খুবই গুরুত্ব দিয়ে আপনাকে ট্যাগ তৈরি করতে হবে। তো ট্যাগ যেটা হচ্ছে 5 থেকে 7টা ট্যাগ ব্যবহার করবেন এবং ট্যাগের মধ্যে অবশ্যই আপনার এলএসআই কিওয়ার্ড, সিনোনিমস এইগুলো থাকতে হবে এবং হচ্ছে আপনার রিলেটেড ট্যাগ ব্যবহার হতে হবে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে একই ভিডিওর মধ্যে কি আমি বাংলা এবং ইংরেজি উভয় ভাষার ট্যাগ দিতে পারবো কিনা? হ্যাঁ, এটা আপনি দিতে পারেন, কারণ এটা আমি নিজেও ব্যবহার করে দেখেছি, অন্যরাও দেখছি ব্যবহার করে, এতে কোনো সমস্যা হয় না, এতে করে কোনো প্রবলেম আজ পর্যন্ত দেখা যায়নি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যে
আপনি এই সমস্ত ট্যাগ কোথা থেকে ব্যবহার করবেন? টিউব বার্ডি নামে একটা এক্সটেনশন আছে, সেই টিউব বার্ডি এক্সটেনশন থেকে আপনি ব্যবহার করতে পারবেন। দেখুন আমি এখানে প্রাইভেট ব্রাউজারে আছি, অর্থাৎ এই যে একটি চ্যানেল তৈরি করেছি, এই চ্যানেলের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করতেছি। মূলত এটা কোনো বেস চ্যানেল না, এটা হচ্ছে একটি ড্রাফট চ্যানেল, এই জন্য এখান থেকে আমি এই বিষয়গুলো দেখতে পাচ্ছি না। সুতরাং এই টিউব বার্ডি থেকে আপনারা এই ট্যাগের সাজেশন নিতে পারবেন, কিন্তু ট্যাগ অনেক বেশি ব্যবহার করবেন না এবং আপনার ভিডিওর সাথে যায় না এরকম ট্যাগ কখনোই দিবেন না। এতে করে আপনার ভিডিও বাউন্স রেট বেড়ে যাবে এবং সিটিআর কমে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এই সমস্ত ট্যাগ আপনি ব্যবহার করবেন, এই সমস্ত ট্যাগ যেন আপনার এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ঘুরে ফিরে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ ভিডিও ডেসক্রিপশনের মধ্যে যেটা আমি বলেছিলাম এলএসআই কিওয়ার্ড এবং সিনোনিমস ব্যবহার করবেন, ওই এলএসআই কিওয়ার্ড এবং সিনোনিমসগুলো যেন আপনি ঘুরে ফিরে এই ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে এই ট্যাগ আপনার আরও বেশি ইফেক্টিভ হবে। ভিডিও ট্যাগের মধ্যে আরও একটা জিনিস ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে এই যে এই সমস্ত মডিফায়ার, ইয়ার মডিফায়ার, পাওয়ার ওয়ার্ড, এগুলো হচ্ছে আপনি ভিডিও ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিও ট্যাগ নিয়ে যত প্রশ্ন ছিল সব প্রশ্নের সমাধান পেয়ে গেছেন। তো দেখছিলেন ইউটিউব ভিডিও ট্যাগস নিয়ে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত। ভিডিও নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে রাখুন, যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব।